পন্থায় যেটা আমরা সংগ্রহ করেছি, আমরা এখানে আমানত রেখেছি। আমরা আশা করি যথা নিয়মে ইসলামী ব্যাংক চলবে এবং সরকার আপনারা কোনোভাবে যাতে এতে হস্তক্ষেপ না হয় এজন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং মূল দাবি হচ্ছে যে আমাদের ইসলামী ব্যাংক আগে যেভাবে চলছে, যে ধরনের পরিচালনা পর্ষদের মাধ্যমে ঠিক একইভাবে যেন ইসলামী ব্যাংক চলে এবং এখানে এমন একজন লোক দিতে হবে যার ইতিপূর্বে কোনো খারাপ রিপোর্ট নাই। এমন লোককে আমরা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসাবে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এমন একজন ব্যক্তিত্ব আসুক, ইসলামী ব্যাংক যেন সুন্দরভাবে চলতে পারে এবং এটা আমাদের দেশের গর্ব এবং অহংকার। ফ্যাসিস্ট সরকারের পিরিয়ডে এস আলম গ্রুপের মাধ্যমে এই বাংলাদেশ ইসলামী ব্যাংক না নিয়ে উনি আবার ওই এস আলম গ্রুপের একজন এই অর্থ আত্মসাৎ করা, দেশ থেকে টাকা পাচার করা তারই একজন দোষকে আবার ইসলামী ব্যাংকের একজন পরিচালক বা চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা এই নিয়োগ বাতিল করতে হবে, এইটা আমাদের মূল দাবি। জি, সালাম আলাইকুম। ইতিমধ্যে আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি শেষ করেছি। আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে যে এই ইসলামী ব্যাংকে নতুন একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যিনি কিনা বিগত সরকারের আমলে সে একজন প্রশ্নবিদ্ধ হচ্ছে যে ডেপুটি গভর্নর ছিলেন আর কি বাংলাদেশ ব্যাংকের, অর্থাৎ খুরশেদ আলম। সেই খুরশেদ আলমকে এখানে আবার চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আমরা আশঙ্কা করছি তিনি যদি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হন, তিনি বাংলাদেশ ব্যাংকে যেভাবে লুটপাট করেছেন তিনি ইসলামী ব্যাংকেও ঠিক একই কায়দায় লুটপাট করবেন। এই জন্য আমরা যারা গ্রাহকবৃন্দ রয়েছি, আমাদের আমানত নিয়ে, আমাদের এই ব্যাংকে যে আমাদের আমানতগুলো রয়েছে, টাকা রয়েছে, সেগুলো নিয়ে আমরা ব্যাপক শঙ্কিত আছি। আমরা চাই অবিলম্বে এই খুরশেদ আলমকে এই চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করা হোক। যদি অপসারণ করা না হয়, আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আগামী দিনে এই ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।